হয় বিপিএলে আমরা মনে করেছিলাম এবার বেশ কয়েকটা দল নিয়ে ভালো মানের একটা আয়োজন হবে এবং বড় একটা ফাইট আমরা দেখার অপেক্ষা ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বাছাই করে মাত্র 5টা দল পেলাম। আমার প্রশ্নটা হলো, সবাই তো মোটামুটি নতুন, দু একটা ফ্র্যাঞ্চাইজি বাদে, পেশাদারিত্বটা বজায় রাখা তো বেশ কঠিন হতে পারে। কিংবা হয়তো উল্টোটা, নতুন বলে হয়তো সহজ হতে পারে, কারণ পুরনো আসলে অনেক কিছুই ঠিকমতো হচ্ছিল না, পেশাদারিত্ব ঠিকঠাক থাকছিল না। সেই বিপিএল থেকে আসলে অনেক কিছুই নতুন করে করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সাধারণত যে কথাগুলো কথার কথা থেকে যেত, আমরা ইন্টিগ্রিটি ঠিক রাখবো, আমরা কোনো রকম মানে সমস্ত রকম বিতর্ক থেকে দূরে থাকবো, কিন্তু সেটা প্রতিবারই এড়ানো সম্ভব হতো না। কিন্তু এইবার বিসিবির একটা আপ্রাণ চেষ্টা আছে। শুরু থেকেই হ্যাঁ অনেকগুলো দলের কথা বলা হচ্ছিল, 11টা আবেদন পড়েছিল, সেখান থেকে 8টা শর্টলিস্ট, কিন্তু বিসিবি কিন্তু শুরু থেকে বলেছিল তারা 5টা দল, হয়তো 5টা বা 6টা দল শেষ পর্যন্ত বাছাই করবে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। এবং এই 5টা দলের মধ্যে ধরুন একটা তো হচ্ছে রংপুরের, বহু বছর ধরে তারা খেলছে, বাকি আসলে বেশ কিছু প্রতিষ্ঠানই একেবারে নতুন। কিন্তু একই সাথে এখন আসলে চ্যালেঞ্জটা শুরু হলো সামনের দিনগুলোতে, বেশ কিছু বিষয় যে কথাগুলো এতক্ষণ ধরে বা এতদিন ধরে বিসিবি বলে এসেছে সেগুলো এবার ইমপ্লিফিকেশনে যাওয়া, যদিও এখনও আরও একটা ইওআই হবে, আরও একটা গ্যারান্টি মানি দেওয়ার একটা সময়সীমা দেওয়া হবে। তারপরে বিসিবি এরকম ইঙ্গিত দিয়েছে যে সেটাও না হয় 4টা দল নিয়েও বিপিএল হতে পারে। তবে হোপফুলি সেরকম কিছু হবে না, হয়তো এই 5টা দলই শেষ পর্যন্ত থাকছে। এবং সামনে আসলে খুব দ্রুতই আমাদের সময় নেই, প্লেয়ার্স ড্রাফট আছে 17 নভেম্বর, যেটা বলা হচ্ছে ডিসেম্বর থেকে খেলা, এর মধ্যে দলগুলো নিজেদের প্রস্তুত করবে, সব কিছু মিলে ফোকাসটা এখন ওইখানে যাওয়া দরকার এই সমস্ত আলোচনা থেকে খুব দ্রুতই।